বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান। ভারত গিয়ে ভারতীয় গণমাধ্যমের খোঁচার শিকার বাংলাদেশি আম্পায়ার। তামিমকে ভারতের দালাল বলায় চটেছেন আকরাম খান। কোড অফ কন্ডাক্ট ভাঙলে বিসিবি পরিচালকের শাস্তি চান। বিপিএলে পরাজয়ের বৃত্তে রংপুর, নিজে সেরা হয়েও জাতীয় দলের ব্যাটারদের পাশে নাজমুল শান্ত। বিশ্বকাপের আগে রান করছে না, কেন করছে না, এত বেশি আসলে চিন্তা করার থেকে আমার মনে হয় পজিটিভ চিন্তা করা ভালো। নোয়াখালী জার্সিতে এবার লড়লেন আফগান মোহাম্মদ নবী অ্যান্ড সান। ওদের কাছে হেরে ঢাকার হাল ত্রাহি মধুসূদন। ছুটির দিনে আইসিসি থেকে কোনো উত্তর মেলেনি আজ, তাই বাংলাদেশের বিশ্বকাপ অনিশ্চয়তার সমাধানও হয়নি। তবে বিসিবির পাশে দাঁড়াতে চায় পাকিস্তান। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। তবে কে কাকে এমন প্রস্তাব দিয়েছে তা অবশ্য জানায়নি পাকিস্তানি গণমাধ্যমগুলো, যারা এই রিপোর্ট প্রকাশ করেছে। এর মধ্যে আছে জিও টিভিও। করাচি আর রাওয়ালপিন্ডি ভেন্যু ম্যাচ আয়োজনে প্রস্তুত বলেও দাবি করা হয়। এদিকে ভারত নিউজিল্যান্ড প্রথম ওয়ানডের মাঝে বিসিসিআই কর্তাদের সাথে আইসিসি চেয়ারম্যানের বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে আলোচনা হতে পারে চলমান সংকট নিয়ে। ভারত নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে থার্ড আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে সৈকত। বাংলাদেশ দল যখন বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণা দিয়েছে, ঠিক তখনই বাংলাদেশে একমাত্র এলিট প্যানেল আম্পায়ারের ভারতে যাওয়া নিয়ে চলছে আলোচনা সমালোচনা, যদিও যৌক্তিক ব্যাখ্যা দিয়েছে ক্রিকেট বোর্ড। মোস্তাফিজ ইস্যুতে কত কি ঘটে গেল। ভারতে বিশ্বকাপ না খেলাও আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বিসিবি ও সরকারের দিক থেকে বারবার বলা হচ্ছে ভারতে নিরাপদ নয় ক্রিকেটার থেকে শুরু করে কেউই। এমন পরিস্থিতিতে ভারতে ম্যাচ পরিচালনা করছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারত নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে তাকে দেখা গেছে থার্ড আম্পায়ারের দায়িত্বে। দেশের একমাত্র আইসিসি এলিট প্যানেল আম্পায়ারের এমন সময় ভারতে যাওয়ার কারণ কি, ব্যাখ্যা দিয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। এলিট প্যানেল আম্পায়ার তো আপনি জানেন যে কোনো সময় যে কেউ কল করতে পারে। সো সেটা হচ্ছে বেসিক্যালি দ্য কন্ট্রাক্ট বিটুইন আইসিসি অ্যান্ড এলিট প্যানেল আম্পায়ার। ক্রিকেট বোর্ডের এখানে কোনো এনওসি দেওয়ার কোনো অপরচুনিটি নেই। এরপরও ভারতীয়রা বলার চেষ্টা করছে আম্পায়ার সৈকত আসতে পারলে বাংলাদেশের ক্রিকেটার ও কর্মকর্তারা কেন আসতে পারবে না। এমন আলোচনা উস্কে দিচ্ছে দেশটির গণমাধ্যম। তবে বিসিবির ব্যাখ্যা পরিষ্কার, বোর্ডের অধীনে থাকা ম্যাচ অফিসিয়ালরা ভারতে যাবেন না। আইসিসি প্যানেলে যারা, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই ক্রিকেট বোর্ডের। যাদের ডাকবে তাদের অ্যাকচুয়ালি নিজেদের এটার যদি এখন আমাদের রেসপন্সিবিলিটি হতো যদি আমাদের এনওসি দিতে হতো, কিন্তু আমাদের তো এখানে উই আর নট বাউন্ড এটার জন্য। তো ইট ইজ ভেরি সিম্পল, ওনারা ইচ্ছা করলে দে হ্যাভ টু ডিসাইড, নট বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের সৈকতের পাশাপাশি আইসিসি আন্তর্জাতিক প্যানেলের গাজী সোহেলও আম্পায়ারিং করতে পারেন। আইসিসির সাথে চুক্তিবদ্ধ থাকায় যে কোনো দেশে যেতে তারা বাধ্য। তামিমকে ভারতীয় দালাল বলা বিসিবি পরিচালক নাজমুল ইসলামের শাস্তি চান আর এক সাবেক অধিনায়ক আকরাম খান। ক্রিকেট বোর্ডের এই ফরমার ডিরেক্টর বলছেন, ক্রিকেটারদের মতো পরিচালকরাও কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকে, তাই শাস্তি দিয়ে গাছ দেখাতে পারেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার মতে ক্রিকেটাররা মানসিকভাবে ফিট না থাকলে মাঠের খেলাতে বাজে প্রভাব পড়ে। কিন্তু একটা সম্মান আছে, বোর্ড ডাইরেক্টরদের কিন্তু একটা লিমিট আছে। এই অ্যাকশনটা কে নিবে? বোর্ডে যারা জি, এটা কিন্তু 100%। অনেকেই মনে করেন যে কোনো কিছু বলে আবার ফেমাস হতে চায়, লাইমলাইটে আসতে চায়, এটাও হতে পারে। বাট এগুলো বাংলাদেশের বলে তামিম ইকবালকে মানে বাজে মন্তব্য করে না, এটা তো ডিপেন্ড করছে আপনার মানুষের উপর মেন্টালিটির উপর। 2-3 দিন আগে তামিম ইকবাল একটা প্রোগ্রামে বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে ভবিষ্যৎ চিন্তা করে বা ভবিষ্যৎ দেখিয়ে আসলে একটা সিদ্ধান্ত নিতে হবে বিশ্বকাপে ভারতে যাওয়া না যাওয়া ইস্যুটা। কারণ আইসিসি থেকে আসলে বাংলাদেশের সবচেয়ে বেশি রেভিনিউটা আসে বা টাকাটা আসে, সেটার এগেনস্টে বিসিবির বর্তমান একজন পরিচালক ফিনান্স কমিটির চেয়ারম্যান বাজে ভাবে আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে তামিমকে হেয় করেছেন। এটার আপনার পয়েন্ট অফ ভিউ কি? আসলে আপনি দুইজনের, তামিমের বক্তব্য এবং বিসিবির এন্ড থেকে একজন পরিচালক যেভাবে লিখেছে, যারা ক্রিকেট খেলছে, ক্রিকেটের প্রতি যাদের সবচেয়ে বেশি অবদান আছে, সবচেয়ে বেশি ওরা বুঝে, ওরা জানে, ওরা দেশ বিদেশে খেলেছে, প্লেয়ারদের সাথে কথা হয়েছে। সো আমার মনে হয় যে সবার মতামত দিতে পারে, সেটা নিয়ে রিয়েক্ট করা এটা কিন্তু কোনো সময় বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো না।
রিয়্যাক্টের তো একটা লেভেল আছে, মানে তার যে শব্দটা, আপনি এক্স ক্যাপ্টেন, বাংলাদেশে আরেক এক্স ক্যাপ্টেন তামিম ইকবালকে নিয়ে এরকম কথা আসলে একজন বোর্ড পরিচালক, কারেন্ট বোর্ড পরিচালক বলতে পারে কিনা? আপনাকে ইউ হ্যাভ টু রেসপেক্ট ইচ আদার। আপনি এখানে মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা সম্মান আছে। এই ডিরেক্টরকে নিয়ে আসলে এখন বিসিবি যারা সভাপতি আছে, সিনিয়র সভাপতি আছে, অনেকেই আছে, তাদের আসলে কি করণীয় হতে পারে? কোড অফ কন্ডাক্ট থাকে যে প্লেয়াররা কি বলতে পারবে, কি করতে পারবে। এখানে কিন্তু সেম কিন্তু আপনার বোর্ড ডাইরেক্টরদেরও আছে যে আমরা কি করতে পারবো, যখন আমরা ছিলাম কি করতে পারবো না। তো আমার মনে হয় যে এটা কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকা উচিত। আপনি প্লেয়ার যদি একটা কিছু বলে, আমরা যদি আপনার অ্যাকশন নিতে পারি, তো আপনার বোর্ড ডাইরেক্টরদেরও কিন্তু একটা লিমিট আছে। সব জিনিস কিন্তু সবসময় বলতে পারবে না। এই অ্যাকশনটা কে নিবে? সেটা বোর্ড নিবে। বোর্ডে যারা জি, এটা কিন্তু 100%। আদারওয়াইজ আপনি ধরে নিতে পারেন যে মানে ওই গার্ডস নেই আর কি। 7 ম্যাচে মাত্র 21 রান, অবিশ্বাস্য অফ ফর্ম বই নিয়ে চলেছেন নুরুল হাসান। বিশ্বকাপ দলে ডাক পাওয়া ব্যাটারদের দুরবস্থার একটি উদাহরণ। সাইফ হাসান, তানজিদ তামিম, লিটন দাসদের কেউই রানের দেখা পাচ্ছেন না। তবে ব্যাটারদের তালিকায় সবার উপরে নাজমুল হোসেন শান্ত নিজেকে নিয়ে প্রত্যাশা না করলেও দুঃসময়ে সতীর্থদের সমর্থন দিয়েছেন। শান্তর অশান্ত ইনিংসে ক্ষতবিক্ষত হৃদয়ের হৃদয়, সেঞ্চুরি মিস আর রংপুরের টানা হার। তাওহিদ হৃদয়ে 3টা হয়ে রইল তিক্ততা। ভিন্ন মেরুতে নাজমুল শান্ত। সিলেটের মাটিতে রাইডার্সকে দুবার হারালো তার দল রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে ব্যাট হাতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি 287 রান। আসরে একমাত্র সেঞ্চুরিও শান্ত হৃদয়। তাই আলোচনা, বিশ্বকাপ স্কোয়াডে এই টপ অর্ডার ব্যাটারকে বিবেচনা করবে কিনা নির্বাচকরা। বিসিবি বিশ্বকাপ দল দিলেও জানুয়ারির শেষ দিন পর্যন্ত পরিবর্তনের সুযোগ রেখেছে আইসিসি। সিলেকশন আসলে আমার কন্ট্রোলে নাই। এখানে কোচ, ক্যাপ্টেন, সিলেক্টররা যেটা টিমের জন্য ভালো মনে করেছেন সেটাই আসলে করেছেন, বাট আমার কাছে রেগুলার পারফর্ম করে যেটা আমি করার চেষ্টা করছি। বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাকি ব্যাটারদের অফ ফর্ম শান্ত ইস্যুতে আলোচনা উস্কে দিয়েছে। ধারাবাহিকতার অভাবে বিশ্রামে ঢাকা ক্যাপিটালসের সাইফ হাসান, রাজশাহীর তানজিদ তামিম, রংপুরের লিটন নুরুল হাসান ব্যর্থতার বৃত্তে। রংপুরের বিপক্ষে শেষ ম্যাচ বাদ দিলে আগের 6 ইনিংসে তাওহিদ হৃদয় করেছিলেন 106 রান। তবে টি-20 দলে না থাকলেও সতীর্থদের পাশে নাজমুল শান্ত। বিশ্বকাপের আগে রান করছে না, কেন করছে না, এত বেশি আসলে চিন্তা করার থেকে আমার মনে হয় পজিটিভ চিন্তা করা ভালো। এবং আপনি যদি আগের সিরিজগুলো, ইন্টারন্যাশনাল বায়োল্যাটারাল সিরিজ যারা ওনারা খেলেছেন, তারা কিন্তু খুব ভালো অবস্থানে আছেন এবং বেশ কয়েকটা সিরিজও জিতেছেন। সর্বনিম্ন 200 টাকায় মাঠে বসে খেলা দেখা যাবে বিপিএলের ঢাকা পর্বে। কাল থেকে অনলাইনে পাওয়া যাবে টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের দাম সর্বোচ্চ 2000 টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি 800 থেকে 1000 টাকা, ক্লাব হাউস 500, শহীদ আবু সাইদ স্ট্যান্ড এবং নর্দার্ন গ্যালারি 300 টাকা। সবচেয়ে কম 200 টাকার টিকিট ইস্টার্ন গ্যালারি। 15 জানুয়ারি শুরু হবে ঢাকা পর্ব।